আসসালামু আলাইকুম। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সারা বিশ্ব শাসন করা একজন নবী। তিনি শুধু মানুষ না, জিন, বায়ুমণ্ডল, পশু পাখি, প্রাণী ইত্যাদির সাহায্যে শাসন করতেন। এদের ভাষাও বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিয়েছিলেন। তার অধীনে বিশেষ কিছু পাখি ছিল রাজকর্মে নিয়োজিত। এর মধ্যে উল্লেখযোগ্য একটি পাখি ছিল হুদহুদ পাখি। এই পাখির দায়িত্ব ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম মরুভূমি বা জনব মানবহীন প্রান্তরে বের হলে পানি অন্বেষণ করা। একবার হঠাৎ করে হুদহুদ পাখি উধাও হয়ে গেল। কিছু না জানি এভাবে উধাও হয়। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হলেন এবং যথাযথ কারণ দর্শাতে না পারলে কঠিন শাস্তি প্রদানের ওয়াদা করলেন। বেশ কিছু সময় পর হুদহুদ পাখি ফিরে এলো। নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতে চাইলেন সে কোথায় গিয়েছিল। হুদহুদ বলল, আপনি অবগত নন এমন একটি বিষয়ে আমি অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহ তাআলার পরিবর্তে সূর্যকে সেজদা করছে। সূরা নামল আয়াত নং 22 থেকে 24। বর্তমান ইয়েমেন অঞ্চলের সাবাবাসী সেই রানীর নাম ছিল বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের সংবাদ সম্পর্কে নিশ্চিত হতে চাইলেন এবং তাদেরকে সূর্য পূজা ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদত করতে বললেন। তিনি হুদহুদ পাখির কাছে একটি চিঠি লিখে দিয়ে বললেন, তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। সূরা নামল আয়াত নং 28। সেই চিঠির ভাষ্য ছিল এমন, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং অসীম দাতা পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু। আমার মোকাবেলার শক্তি প্রদর্শন করো না এবং বৎসতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। সূরা নামল আয়াত নং 29 থেকে 30। পত্র পেয়ে রানী বিলকিস সভাসদদের জরুরি তলব করলেন এবং নিজেদের করণীয় বিষয়ে পরামর্শ চাইলেন। সভাসদগণ নিজেদের শক্তি, সামর্থ্য ও সেনাবাহিনীর কথা উল্লেখ করলেন। তারা বললেন, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। প্রকারান্তরে তারা বৎসতা স্বীকার না করে যুদ্ধের পরামর্শ দিল। কিন্তু রানী বিলকিস আরো গভীরে গিয়ে বাস্তবমুখী চিন্তা করলেন। রানী বললেন, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। তারাও এরূপ করবে। আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে। সূরা নামল আয়াত নং 34 থেকে 35। রানী বিলকিসের উপহার সামগ্রী নিয়ে রাজকীয় প্রতিনিধি দল হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছালো। সুলাইমান আলাইহিস সালাম সেই উপহার সামগ্রীর দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করলেন না। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বললেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেয়া বস্তু থেকে উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। সূরা নামল আয়াত নং 36। সুলাইমান আলাইহিস সালাম এখানে ক্ষান্ত হলেন না। অনুগত্য ও বৎসতা স্বীকার না করলে তাদের দেশে সেনাবাহিনী প্রেরণের হুমকিও পুনর্ব্যক্ত করে বললেন, এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সেনাবাহিনী নিয়ে আসবো যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত। সূরা নামল আয়াত নং 37। প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরল। সব শুনে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের বৎসতা মেনে নেবে এবং নিজে তার কাছে উপস্থিত হবে। রানী বিলকিসের বৎসতা স্বীকার এবং আগমনের সুসংবাদ পেয়ে সুলাইমান আলাইহিস সালাম সভাসদদের ডাকলেন। রানী বিলকিসকে চমকে দিতে পরিকল্পনা করলেন। রানীর বিখ্যাত সিংহাসনকে কত দ্রুত এনে হাজির করতে পারবে সবাই জিজ্ঞাসা করলেন। তখন জনৈক দৈত্য জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগে আমি তা এনে দেব এবং আমি এই কাজে শক্তিমান। বিশ্বস্ত কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেরার আগেই আমি তা আপনাকে এনে দেব। সূরা নামল আয়াত নং 39 থেকে 40।
চোখের পলকে হাজির হলো রানীর সিংহাসন। সেই সিংহাসনের অবয়ব কিছুটা পরিবর্তন করে দিলেন সুলাইমান আলাইহিস সালাম। রানী আগমন করলো, রাজপ্রাসাদের স্বচ্ছ কাচের সড়কে প্রেমে পড়ে গেল এবং গোড়ালির কাপড় টেনে উপরে তুলে ফেললো। কোরআন মজিদে বলা হয়েছে, তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করুন। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো, সে ধারণা করলো যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেললো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। সূরা নামল আয়াত নং 44। এটা ছিল রানীর জন্য প্রথম বিস্ময়। রাজপ্রাসাদে তার জন্য অপেক্ষা করছিল আরেকটি বিস্ময়। রানীর যে সিংহাসনটি জিনেরা নিয়ে এসেছিল সেটি দেখে রানী বেশ আশ্চর্য হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি এইরূপী? বিলকিস বিস্মৃত হয়ে বলল, মনে হয় এটা সেটাই। আমরা আগেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা অজ্ঞাবহ হয়ে গেছি। সূরা নামল আয়াত নং 42। রানী বিলকিস তৎক্ষণাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এরপর রানী বিলকিসকে বিয়ে করলো নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম।